কুষ্টিয়া জেলা বাংলাদেশের একটি অন্যতম পুরাতন জেলা। কুষ্টিয়া শহরের আজকে আমরা অংশবিশেষ দেখানোর চেষ্টা করছি। তো কুষ্টিয়া চৌরাস্তা থেকে রওনা দিয়েছি আমরা। তো কুষ্টিয়া শহরটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখান দিয়ে সব গাছ লাগানো, রাস্তার পাশে সবুজ শ্যামল কুষ্টিয়া শহর, আর দুই পাশে সব অট্টালিকা বিল্ডিং গড়ে উঠেছে। আর রাস্তার এক পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। তো কুষ্টিয়া চৌরাস্তায় কারা এসেছেন কমেন্ট করে জানাবেন। আর এই যে চলে যাচ্ছি আমরা, পাশ দিয়ে রাস্তাগুলো খুবই চওড়া আর খুবই সুন্দর ভালো রাস্তা। তো অন্যান্য শহরের রাস্তাগুলো অতটা ভালো হয় না, তবে কুষ্টিয়া শহরের রাস্তাটা আমি দেখছি বেশ সুন্দর। আর এই তো দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে সব গাছ পালা সব সবুজ শ্যামল করে ফুল গাছলা পাতাবাহার বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। তো যেটা একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে, প্লাস পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আর দুই পাশে সব অফিস আদালত বিল্ডিং সব চোখে পড়ছে। তো কেমন লাগছে কুষ্টিয়া চৌরাস্তা থেকে কুষ্টিয়া শহরের দিকে? তো আমরা কুষ্টিয়া শহরে ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। তো যতটুকু গেছিলাম ততটুকু আপনাদের কাছে শেয়ার করছি। তো কুষ্টিয়া শহর বাংলাদেশের একটি অন্যতম পুরাতন শহর। এখানে অনেক আগে থেকে এসে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গড়ে উঠেছে। কুষ্টিয়াতে অনেক প্রতিষ্ঠানও আছে, বিশেষ করে চিকিৎসার জন্য সকলে কুষ্টিয়াতে যায় বেশি। কুষ্টিয়া সনোটর বেশ নাম করা। তো আমরাও চিকিৎসার উদ্দেশ্যে কুষ্টিয়ায় যাচ্ছি। এ পাশেও দেখতে পাচ্ছেন যে মনোরম সব বিল্ডিং, আর এই যে ফুল গাছগুলা দেখতে খুবই ভালো লাগছে। কুষ্টিয়াতে আপনার সুগার মিল আছে, যেটা জগতী সুগার মিল। এছাড়া পুরাদহ কাপড়ের বাজারটা বেশ নাম করা, ওখানে পাইকারিতে কাপড় সবাই ক্রয় করে থাকে। কুষ্টিয়ায় বিআরবিকে বলো বেশ বিখ্যাত, বিআরবি কেবলের নাম দেশে বিদেশে সব সুনাম কুড়িয়েছে এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এছাড়া কুষ্টিয়াতে অনেক নাম করা প্রতিষ্ঠান শিল্প বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। তো আমরা কুষ্টিয়াতে যাচ্ছি। তো কারা কুষ্টিয়াতে এসেছেন কমেন্ট করে জানাবেন। অন্যান্য শহরের তুলনায় কুষ্টিয়া জেলা হিসাবে বেশ উন্নত। কুষ্টিয়া লাভলি টাওয়ার আছে, যেখানে সব কিছু পাওয়া যায়। এছাড়া কেনাকাটা বলেন, বিভিন্ন শোরুম বলেন, চিকিৎসা বলেন, সব কিছুই কুষ্টিয়াতে বেশ নাম করা। এছাড়া কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, কুষ্টিয়া মেডিকেল কলেজও হয়েছে, আর কুষ্টিয়া সরকারি কলেজ পুরাতন কলেজেরও বেশ নাম ডাক। এছাড়া অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো কুষ্টিয়া শহরে আমার আজকে রিক্সা দিয়ে যেতে সবচেয়ে যেটা ভালো লাগলো, রাস্তার মাঝখান দিয়ে সবুজ শ্যামল এইভাবে গাছ লাগানো, যেটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করছে। অন্যান্য শহরে এই উদ্যোগটা কম দেখা যায়। রাজশাহীতে এইভাবে সবুজ নগরী করা হয়েছে। ও সব শহরে যদি এইভাবে রাস্তার মাঝখানে এইভাবে সৌন্দর্য বৃদ্ধি করে গাছ লাগানো হতো তাহলে দেখতেও ভালো লাগতো, আর পাশাপাশি পরিবেশেরও ভারসাম্য রক্ষা হতো। তো আস্তে আস্তে মানুষের পরিবেশের বিপর্যয় হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে এটা সম্ভবত মসজিদ হবে কুষ্টিয়া। তো এখানে কুষ্টিয়া যেহেতু বড় একটা জেলা, এখানে বিল্ডিংগুলা বেশ অনেক তালা দেখা যাচ্ছে। এই রাস্তাটা আমরা ক্রস করব, করে এই পাশে যাব। তো শহরে রাস্তা পার হওয়াটা বেশ কষ্টকর হয়ে যায়। আর তারপরও যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি আমরা রিকশায় করে, তো আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। আর ব্যস্ত শহরের রাস্তা পারাপারটা খুবই কষ্ট হয়ে থাকে। এই রাস্তাটা একটু ঝাঁকি আছে। এই রাস্তাটা যেহেতু শহরে বাসা বাড়ির গলির দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা একটু ঝাঁকি হচ্ছে, পিচটা একটু পুরানো হয়ে গেছে। আর মেন রাস্তার পিচটাতে আপনারা দেখতে পারলেন ঝাঁকি নেই বললেই চলে। তো এখানেও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব এগুলো সরকারি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। তো আস্তে আস্তে আমরা কুষ্টিয়ার দিকে চলে যাচ্ছি, আর রিক্সাটা খুবই দ্রুত যাচ্ছে। তারপর রাস্তাটা একটু ঝাঁকি আছে, তো এইগুলা ভিডিওটা একটু কাঁপছে। তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো রিক্সাটা আসলে যেহেতু ওদের তো একটা প্যাসেঞ্জার থাকে না, অনেক প্যাসেঞ্জার থাকে, আর খুবই দ্রুত চলে যাচ্ছে। একটু আসতে গেলে ভিডিওগুলো ক্যামেরাতে সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে আর কি। তো এত দ্রুত যাচ্ছে, তারপরে আপনারা দেখতে থাকুন আর কি। আমরা যেভাবে দেখেছি, তো মনে হচ্ছে যে ভিডিওটা যেন আমি টেনে দিয়েছি, সেই রকম অবস্থা আর কি। তো আস্তে আস্তে আমরা কুষ্টিয়া সদরের ভিতরে প্রবেশ করছি। যেহেতু ডাক্তার দেখার উদ্দেশ্যে যাচ্ছি, তো কুষ্টিয়া সনোটারের ওইদিকে যাচ্ছি। তো ডাক্তার দেখানো সাধারণত কুষ্টিয়া সনোটারের ওইদিকে সবাই ম্যাক্সিমাম মানুষ যেয়ে থাকে। তো আমরাও যাচ্ছি। সনোটারে বিভিন্ন ডাক্তার ওখানে পাওয়া যায়। এছাড়া ওখানে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে। পরীক্ষা নিরীক্ষা যেগুলো দেয় সেগুলো খুব সুন্দরভাবে করা যায়। আবার ডিসপেন্সারি ওষুধের দোকানও বেশ ভরপুর। তো সনোটার ওখানে মানে যে চিকিৎসার একটা প্রাণকেন্দ্র বলা যায়। কুষ্টিয়াতে হার্ট সেন্টার, ওগুলাতে সব মানুষ চিকিৎসার উদ্দেশ্যে ওখানে যেয়ে থাকে। এছাড়া রাজশাহীতেও চিকিৎসার জন্য যায়, আর শেষ বরস হিসেবে বাংলাদেশে ঢাকাতে যায়, আর যাদের টাকা পয়সা আছে বিদেশে চলে যায়। এই রাস্তাটা একটু খারাপ দেখতে পাচ্ছেন, যে ওই জন্য আরও ঝাঁকি হচ্ছে। তো এই যে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে দোকানপাট চোখে পড়ছে আপনার, সব ওষুধের দোকান, এগুলো সব বিভিন্ন ফার্মেসি লেখায় আসছে। তো কুষ্টিয়াতে উজ্জ্বল ফার্মেসি দোকানটায় ওষুধ বেশ বেচাকেনা বেশি হয়, এবং ওখানে অনেকেই যায়। এই যে সুমন ফার্মেসি সামনে চোখে পড়ছে। তো এখানে একটু দাঁড়ালো, তারপরে আবার সামনের দিকে যাচ্ছে। এই যে দেখছেন কুষ্টিয়া ইসলামী চক্ষু হসপিটাল। এখানে এই রোডের দিকে আসলে ক্লিনিক, হসপিটাল এগুলো সব চোখে পড়বে, আর ডায়াগনস্টিক সেন্টার আপনার বেশি। যেহেতু আমরা ডাক্তার দেখার উদ্দেশ্যে যাচ্ছি, তাই এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো এইদিকে আপনার কুষ্টিয়া যে সরকারি কলেজটাও সামনে বাঁধবে আর কি। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়টাও চোখে পড়ছিল বাসের ভিতর থেকে, তবে সেভাবে ভিডিওটা করা হয়নি, যেহেতু জানলার পাশে আমি বসছিলাম না, অন্য সাইডে ছিলাম। তো অন্য সাইড থেকে ভিডিওটা ওভাবে বোঝা যাচ্ছিল না। তো আমরা চলে যাচ্ছি, প্রায় চলে আসছি, আর একটু গেলেই চলে আসব। আর এখানে এই যে আমিন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিস এটা লেখা আছে। তো এখানে বিভিন্ন পপুলার, পাশাপাশি এগুলাতে সকল কিছু টেস্ট করা হয়, এবং টেস্টের মানও বেশ মানসম্মত আর কি। তবে ভিজিটটা আপনার একটু টাকাটা বেশি গুনতে হবে। তো এই পাশে ডায়াগনস্টিক সেন্টার সামনে সব ফার্মেসির দোকান। তা আমরা এখানেও টেস্ট করাইছিলাম। তো আসলে অসুস্থ হলে কত জায়গায় না যেতে হয় তার ঠিক নাই। তো আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, সেই আশাই আমাদের সকলের আশা। শারীরিক সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু নাই, সেটা আমি বুঝতে পারি, আপনারাও সবাই জানেন। তো সুস্থ থাকলে আর কিছু লাগে না আর কি। যদিও কোনো মৌলিক চাহিদা আছে, তবে শরীর যদি ভালো না থাকে, যত ভালো খাবার খান না কেন, ভালো পরিবেশে থাকেন না কেন, কোনো কিছুই আর ভালো লাগবে না। এটা কুষ্টিয়া সরকারি কলেজের একটা বিল্ডিং চোখে পড়ছে আপনাদের। এটা কুষ্টিয়া সরকারি কলেজের সব বাউন্ডারি। তো কুষ্টিয়া সরকারি কলেজ আমরা ছাড়িয়ে যাচ্ছি আর কি। তো কুষ্টিয়া সরকারি কলেজের ভিতরে একদিনও যাওয়া হয়নি ওভাবে, প্রায় কুষ্টিয়াতে মাঝে সাথে ডাক্তার দেখানোর জন্য যাওয়া পড়ছে। এই যে কুষ্টিয়া সরকারি কলেজের এটা মেন গেট। তো মেন গেট পার হয়ে আমরা চলে আসছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি একটা ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।